আজকে সেরেই দিই। ওযুর ফরজ হচ্ছে 6টি। ওযুর ফরজ হচ্ছে 6টি, ভালো করে শুনে রাখেন। ওযুর ফরজ 4টি নয়, বরং 4টির সাথে আরো 2টি মিলাতে হবে। ভালো করে আজকে জেনে নেন, যারা জানেন না আর যারা জানেন আবার একটু রিভাইজ হয়ে যাবে। ওযুর ফরজ বা ওযুর রুকুন। ফরজ কোনগুলি? যেগুলি ওযুর রুকুন, পিলার। ওযুর মধ্যে কিছু খুঁটি আছে, হ্যাঁ, জরুরি বিষয় রয়েছে। ওয়াহি আরকান, ও সেগুলি হচ্ছে আরকানুল ওযু। প্রথম হচ্ছে গাসলুল ওয়াজহি, চেহারা ধোয়া। চেহারা কোনটাকে বলা হয়? মুখমণ্ডল। এই চেহারা যখন বলবেন, চেহারার একটা হচ্ছে এই মুখগহ্বর, চেহারার ভিতরে আছে, মুখের ভিতরে। সুতরাং ফাম ভিতরে কুলি করাটা ওর মধ্যে শামিল, কুলিও করতে হবে। কুলি করাও এই জন্য ফরজ বা ওয়াজিব। এটা হচ্ছে সঠিক মত, যদি ইখতিলাফ রয়েছে। এইরকমই চেহারার ভিতরে আছে এই নাকটা। তো নাকের ওপর ভাগ যখন ধুইবেন তখন নাকের ভিতরেও যতটা পানি পৌঁছানো যায় কি করতে হবে? পৌঁছাতে। এইটাও ওয়াজিব সঠিক মতে, আর লেখকও সেটাকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে, কুলির ক্ষেত্রে অবহেলা করবেন না। কিছু ফুকাহারা যদিও সুন্নাত বলেছেন, কিন্তু সেটা শক্তিশালী মত নয়। আর এটি হচ্ছে আপনার সতর্কতা, কারণ একটা সুন্নত কাজ যদি জরুরি মনে করে করেন তো গুনাহগার হবেন না, ঠিক না? ধরে নেন সুন্নত, কিন্তু জরুরি মনে করে যদি করেন তো গুনাহগার হবেন না। আর যদি ফরজ কাজকে সুন্নত বলে অবহেলা করে কখনো ছেড়ে দেন, তাহলে উজুটাই হলো না, গুনাহগার শুধু না, উজুই হবে না। মুখমন্ডলটা উপর থেকে ধুয়ে নিলেন, ভিতরটা কুলি, মুখ গহ্বর মানে মুখের ভিতরে পানি পৌঁছালেন না, নাকের ভিতরে পানি মোটেই পৌঁছালেন না, শুধু ওপরে পানি বইয়ে নিলেন। আর সত্যি যদি এই মাসলাই শক্তিশালী, সেটাই ঠিক হয় আল্লাহ পাকের কাছে, তাহলে আল্লাহ বলবেন যে তোর তো উজু হয়নি, কারণ তুই নাকের ভিতরে পানি ঢুকাইসনি, শুকনো থেকেছে, মুখের ভিতরে পানি ঢুকাইসনি, সুতরাং সেটাও শুকনো থেকেছে, হবে কিনা? এটা হচ্ছে সতর্কতা। দিন ইসলামের ক্ষেত্রে সব সময় আপনার হেফাজত করবেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা হেফাজত করি। একটা ব্যবসা করতে যাচ্ছেন, লাভ হইতে পারে, লস হইতে পারে, কিন্তু লসের সম্ভাবনা খুব বেশি। যাই না কখনো, হ্যাঁ ভাই অমুকের কাছে আমি রিলিজ হইতে চাইছি, কফিল বদলাইতে চাইছি। এক দুজন বলছে না কফিল ভালো, কিন্তু অনেকে বলছে না কফিল খুব খারাপ। ভালো কফিল হয়েও যদি আমি না ধরি, কোন অসুবিধা আছে কি? নতুন যখন কফিলই চেঞ্জ করতে যাব, কেউ বলছে যে ভালো, কেউ বলছে মন্দ। তো যদি ভালো কফিল হয় আর যদি নাও নি, আর অন্য একটা এমন খুঁজলাম যাকে সবাই ভালো বলে, ঠিক কিনা? কিন্তু যেই লোকটি সম্পর্কে কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, যদি ফেসে যায়, ওই ক্ষেত্রে তো ভালো চালাক আমরা নারী। অনেকে বলছে যে এই কফিল ভালো না, কিন্তু সুতরাং আমি ফাঁসতে যাব না, ঠিক না? দুনিয়ার ক্ষেত্রে যেমন চালাক, দিনের ক্ষেত্রে ওর চাইতে বেশি চালাক হইতে হবে। সুতরাং যেই ব্যক্তি চেহারা ধুইল, তারাকাল মাদমাদা, কুল্লি করা ছেড়ে দিল, ওয়াস্তেন শাক, নাকে পানি দেওয়া ছেড়ে দিল, অথবা দুইয়ের এক ছেড়ে দিলাম, তার ওযু হবে না। লেখক বলছেন লিআন্নাল ফাম, কারণ মুখ গহ্বর, মুখের ভিতরটা, ওয়াল আনফা, নাকটা, এটা হচ্ছে নাকের ভিতর, মিনাল ওয়াজহে, চেহারার অন্তর্ভুক্ত। সুতরাং মুখের ভিতরে পানি পৌঁছাইতে হবে আর নাকের ভিতরেও পানি পৌঁছাতে হবে। কারণ মহান আল্লাহ বলেছেন ফাগসিলু ওজুহাকুম, তোমাদের চেহারাগুলিকে কি করো? ধৌত করো। আর চেহারার মধ্যে মুখের ভিতরটাও শামিল, নাকের ভিতরটাও শামিল। ফামারা বিগাসিল ওয়াজহি কুল্লিহি, সুতরাং আল্লাহ বলেছেন চেহারা পুরোটাই ধুইতে হবে। ফামান তারাকা শাইআম মিনহু, তার কিছু যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা পালন করলো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই যখনই ওযু করেছেন, কুলিও করেছেন, নাকে পানিও দিয়েছেন এবং এর নির্দেশও দিয়েছেন। ওয়ালাম ইউনকাল আনহু, কখনো একটি ওযু জীবনে করেননি তাতে আন্নাহু তারাকা, যে উজু করেছেন আর কুলি করেননি আর নাকে পানি দেননি, এইরকম কোন উজু করেননি রাসূলুল্লাহ। যখন সর্বদাই হেফাজতের সাথে আপনি কুলি করেছেন আর নাকে পানি দিয়েছেন, তাহলে এটা ওয়াজিব, ফরজ কাজ। দ্বিতীয় রুকুন হচ্ছে বা ফরজ হচ্ছে উজুর গাসলুল ইয়াদাইন মাল মিরফাকাইন, দুই হাত কনুই সহ এখান পর্যন্ত ধোয়া। জি, আল্লাহ বলেছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতগুলি ধৌত করো কনুই সহ। সূরা মায়েদার আয়াত নম্বর 6 অংশ। এলাল মারাফিক মানে গত সপ্তাহে বলেছিলাম, এলা মানে মা, শহীদ সাথে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, গাসালা ইয়াদাইহি, রাসূলুল্লাহ দুই হাত ধৌত করলেন, হাত্তা আশরাফিল আযদে, এত দূর পর্যন্ত যে তিনি বাহু পর্যন্ত পৌঁছে গেলেন। এদিক থেকে ধুইতে গিয়ে, আযদ হচ্ছে একটু আগে বললাম মানে বাহু পর্যন্ত পৌঁছে গেলেন, তাহলে কনুই সহ ধৌত করতে হবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের, যেটা প্রমাণ করে যে কনুয়ের এই হাড্ডি ধোয়ার অন্তর্ভুক্ত। তৃতীয় ফরজ হচ্ছে মাসহুর রাসে কুল্লিহি, পুরো মাথার
মাসেহ করা, পুরো মাথার মাসারই অন্তর্ভুক্ত হচ্ছে অমিনহু উজনান, দুটো কান, সুতরাং দুই কানের মাসা করাও ওই রকমই ফরজ যেমন মাথার মাসা করা ফরজ। কানের মাসা সুন্নত তাহলে বলবেন না, অনেকে এরকম করে, কারণ কানটা হচ্ছে মাথার অন্তর্ভুক্ত, মাথা যখন ফরজ তখন কানেও ফরজ, কানও ছাড়বেন না। তবে কানের জন্য আলাদা করে পানি নেবেন না, যেমন অনেকে আমাদের দেশে করে থাকে। ওয়ালি ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম রয়েছে যে তিনি কানের মাসা সর্বদাই করেছেন মাথার সাথে। ওয়ালাম ইউনকাল আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো বর্ণিত হয়নি যে তিনি মাথার কিছু অংশ মাসে করেছেন, কিছু ছেড়েছেন, এরকম কখনো করেননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আব্দুল্লাহ বিন যায়েদ থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, আল উযনানু মিনার রাস, দুটো কান মাথারই অন্তর্ভুক্ত, দুটো কান মাথারই অন্তর্ভুক্ত। যখন আল্লাহ ফামসাহু বিরউসিকুম ওয়ামসাহু বিরউসিকুম, তোমার মাথা মাসে করো বলেছেন, তার মানে কানেরও মাসে করতে হবে মাথার পরে। রাহু ইবনে মাজাহ, হাদিস ইবনে মাজাহ রয়েছে, দারাকুতনি রয়েছে, অন্যান্যরা বর্ণনা করেছেন। ফালা ইউজিউ মাসহু বাযির রাস, সুতরাং মাথার কিছু অংশ মাসে করা, একটু এরকম করলেন 4 ভাগের 1 ভাগ, অথবা এদিক থেকে একটু আর এদিক থেকে একটু, যেমন ঘাড় মাসা করা, আর যারা বিরাট করে তারা ওইরকম করে, এদিক থেকে একটু এদিক থেকে একটু, এটাও ঠিক নয়, হবে না। আর রাবে, চতুর্থ ফরজ হচ্ছে গাসলু রিজলাইন মাল কাবাইন, 2 পা ধুইতে হবে টাকনা সহ, কারণ আল্লাহ পাক বলেছেন ও আরজুলাকুম মিনাল কাবাইন, তোমাদের পা গুলিকে ধৌত করো 2 টাকনা সহ। এখানেও এলা মানে মায়ের অর্থে রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওযুর বিবরণে হাদিসগুলি বর্ণিত সবগুলিতে টাকনা সহ ধোয়া বর্ণিত হয়েছে। ফাইন্নাহা তাদুল্লু আলা দুখুলিল কাবাইন, হাদিসগুলি প্রমাণ করে যে এই টাকনা ধোয়ার অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে গাসালা রিজলাইনি হাত্তা আশরা ফিস সাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পা ধুইলেন, এমন কি 2 পা ধুইতে গিয়ে হাতের না পায়ের, এটাকে কি বলেন আপনারা, নলা, নলা, কেউ কেউ বাঁশি বলে, জি, তো নলায় পৌঁছে গেলে শাক, জি, পিন্ডুলিও বলে এটাকে, জি হ্যাঁ, যে যেটা বুঝেন, এক এক অঞ্চলে এক এক ভাষা আছে, সুতরাং ভাষার ক্ষেত্রে অনেকে এটা ভুল হইলো, আপনার অঞ্চলে ভুল, আমার অঞ্চলে ভুল না, এরকম আছে না। অনেক শব্দ আরব দেশের মক্কা মদিনায় বলা হয়, এখানে বলা হয়, জি, মক্কা মদিনায় বলা হয়, এখানে বলা হয় না, এরকম আছে। এখানে দারিসা বলে এলাকায়, মক্কা মদিনায় দারিসা বুঝবেই না, দারিসা মানে জানালা, এটা ফার্সি শব্দ। দারিচা, ছোট ফার্সি যখন পড়ি, মানে প্রাথমিক দিয়ে আমার মাদ্রাসায়, দারিচা হচ্ছে ফার্সি শব্দ। এই এলাকাটা যেহেতু ওই ইরাকের পাশাপাশি, আর ইরাকের ভাষা ফার্সি ভাষা ছিল প্রথম যুগে, আর ওদের সাথে একটু চলাফেরাও, বর্ডারে থাকলে চলাফেরা থাকে, পাশাপাশি লোকের ভাষা একই রকম হয়। যেমন চিটাগাঙের লোকের ভাষা বার্মাদের মতো, রাজশাহীর লোকদের ভাষা মালদা মুর্শিদাবাদের মতো, বোঝা গেছে। কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার ভাষা হচ্ছে আপনার আগরতলার মতো, বোঝা গেছে। আমি ম্যাপ বুঝি, আর আপনারা কিছু বুঝেন না। কলকাতা, কলকাতা 18টা ডিস্ট্রিক্ট সব দিলেন কলকাতা বানিয়ে। তো কথা হচ্ছে যে কি বলছিলাম, ফিরে আসি আলোচনার দিকে। হ্যাঁ, পায়ের নলা পর্যন্ত, জি, পায়ের নলা পর্যন্ত ধুইতে, নলা পর্যন্ত মানে নলা সহ নয়, হ্যাঁ, টাকনার ওপরে উঠে আসবেন, নলাতে ঢুকে পড়বেন আর কি। রাওয়াহু হাদিস সহিহ মুসলিমের। 5 নম্বরে 4টা তো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 4টা হলো না, 4টা তো নাম চলে আসলো। হাত না চেহারা প্রথম, তারপরে হাত, তারপরে মাথার মাসা, আর পা, 4টা আসলো। 5 নম্বরটাও কোরআনে আছে। কেমন করে? আল্লাহ কোন সিরিয়ালে বলেছেন? আগে বলেছেন চেহারা, তারপর কি বলেছেন? হাত, তারপরে বলেছেন মাথা, তারপরে পা। যেইভাবে আল্লাহ বলেছে ওইভাবে করা ফরজ। তো কোরআন আসলো না, আসলো না? হ্যাঁ, যদি এই তরতিব ফরজ না হইতো, কেউ আগে পা ধুইলো, তারপরে মাথার মাসা করলো, আর তারপরে হাত ধুইলো, শেষখানে মুখটা ধুই ফ্রেশ উঠে গেল, উজু হবে? উজু হবে না, কারণ কোরআনের তরতিবের খেলা। কোরআনে যে সিরিয়াল আছে সেই সিরিয়ালে উজু করলো না, হবে না। জীবনে ওই এক উজু এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বোঝা গেছে না? এই জন্য তরতিব পর্যায়ক্রমে যেইভাবে আল্লাহ বয়ান করেছে এইভাবে করতে হবে। এই মর্মে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হয়, ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে শুরু করো, বা আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছে সেখান থেকে আমি শুরু করব। হাদিসটাকে দুইভাবে পড়া হয়েছে। তখন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফাতে গিয়ে সাই শুরু করলেন, কোনখান থেকে শুরু করলেন?
সাফাতে। বাড়ি আপনার মারওয়ার দিকে, নবী সাল্লাল্লাহু বাড়ি মারওয়ার দিকে ছিল। হ্যাঁ, বাবু সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ি ছিল মারওয়ার দিকে ছিল। উল্টো গেলে নিজের বাড়ির দিকে, সবারই বাড়ির দিকে টান থাকে না? আরে গরু ছাগলের বাড়ির দিকে টান থাকে, আপনারা জানেন কি জানেন না? গরুর গাড়ি দেখো, আমরা চড়ে বিয়েতে বরযাত্রী গিয়েছি, যাওয়ার পথে যখন যাচ্ছে সকালবেলা তখন গাড়ি টানে না, আর বিকেল বেলা যখন টান দেয়, যখন খেয়ে দেয় গরু, তখন আর কিছু বলতে হয় না, কারণ মালিকের বাড়ির দিকে টান দিচ্ছ। বোঝা গেছে না? তো সবারই টান বাড়ির দিকে আছে না নেই? আপনাদের প্রত্যেকের আপন আপন ডিস্ট্রিক্ট, আপন আপন গ্রামের দিকে একটা টান আছে। এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, মহাব্বত তাবি, প্রাকৃতিক ভালোবাসা। এমনকি পশু পাখিরও আছে, আছে নাই? হ্যাঁ হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়া ছেড়ে সাফা দিয়ে শুরু করলেন কেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। আল্লাহ আগে সাফা বলেছেন। এখন যদি কেউ গিয়ে সবগুলি হোটেল দাম্মাওয়ালাদের এইদিকে গাজদার দিকে থাকে, বা সামিয়া এইদিকে মোয়াল্লার দিকে থাকে, মারওয়ার দিকে, ঠিক কিনা? এই দিক থেকে গিয়ে এত দূর ঘুরতে যাবো, এইখান থেকে শুরু করে দিই, হবে? হবে কি না? মোটেই হবে না, মোটেই হবে না। ঠিক তেমনি উজুতে যেই তরতিবে আল্লাহ বলেছে ওই তরতিবে আপনাকে উজু করতে। এবার বোঝা গেছে? তাহলে আমাদের সমাজে যে ফিকহ কিতাবে 4টা ফরজ বলা হয়েছে, ভুল কথা। এই 5 নম্বর ফরজটা স্পষ্ট। হ্যাঁ, যে তরতিবে, যেই তরতিবে রাসূলুল্লাহ উজু করেছে ওই তরতিবে আপনাকে উজু করতে হবে, এবং যেই তরতিবে কোরআনে বলা হয়েছে সেই তরতিবে উজু করতে হবে। 5 নম্বর হচ্ছে তারতিব, পর্যায়ক্রম। প্রথম চেহারা ধুইতে হবে, তারপরে 2 হাত ধুইতে হবে, তারপরে মাথার মাসা করে, তারপরে 2 পা ধুইতে হবে। যদি আর একটা যুক্তি শুনে, যুক্তিগুলি মনে রাখলে আপনার কাজে আসবে। সেটা হচ্ছে যে যদি এই তরতিব পর্যায়ক্রমে উজু করা ফরজ রুকুন না হইতো, তাহলে ধোয়ার অঙ্গগুলি একসাথে বয়ান করে দিতেন, আর মাসে করা একটা আছে ওইটাকে আলাদা বয়ান করতেন, ঠিক না? মাঝখানে 3 নম্বরে কেন বয়ান করলেন? আল্লাহ বলতেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়ামসাহু বিরুসিকুম, এরকম বলতেন। বুঝছেন? 3 নম্বরে কেন মাথা ঢুকালেন? অথচ পাও ধুইতে হচ্ছে, হাত আর মুখ ধুইতে হচ্ছে। হাত মুখ দুটো বলার পরে মাথা শুরু করে দিয়ে আল্লাহ বয়ান করা, তারপরে বলছেন ওয়া আরজুলাকুম, পা কেন? তার মানে যেইভাবে আমি বয়ান করেছি ওইভাবে করতে হবে। 3 নম্বরে বয়ান করেছি কি মাসা, 3 নম্বরে মাসা করতে হবে, তারপরে পা ধুইতে হবে। পা ধোয়া আর আগে মাসা করতে হবে। হ্যাঁ, মাসা পরে করলে চলবে না, যে পাটা ধুইনি তারপরে শেষখানে মাসা টাসা করে উঠে যাবো, চলবে না, হবে না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি এর আগে তরজমা হয়ে গেছে, যে আয়াতটি এখানে নিয়ে এসেছেন। ফাইদখালুল মামসুহি বাইনাল মাগসুলাত, ওই যুক্তিটা বলছেন যে ধৌত